আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কালকের ভিডিওতে আমি তো শেয়ার করেছি যে আমার হোটেলের পরোটা কতটাই পছন্দ। তো আজকেও বাইরে থেকে হোটেল থেকে একটা পরোটা আমার জন্য নিয়ে আসলাম আর বাবুর জন্য নিয়ে আসলাম খিচুড়ি। এই খিচুড়ি দেখে বাবু বলছে, মাম্মি দাদির কথা খুব মনে হচ্ছে, দাদির এই খিচুড়ি কতটাই পছন্দ ছিল, তোমার কি মনে আছে? তো এই তো মেয়ের সঙ্গে কথা বললাম। ও তো একটু মন খারাপ করলো তার দাদির জন্য। এবছরে আসলে আমার অনেক কিছুই হয়ে গিয়েছে। আমার নিজের চাচাকেও হারিয়েছি, তারপর তো বাবু তার দাদিকে হারালো, আর আরও অনেক কিছু হয়ে গিয়েছে জীবনের সঙ্গে, অনেক উত্থান পতন হয়েছে। তো যাই হোক, দিন ভালো যাবে, আবার খারাপও আসবে, খারাপ সময় পার করে আবার ভালো সময় আসবে। এটাই জীবনের ধারা, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। তো আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে শুধু ধৈর্য দিও, আমি যেন সব কিছু সহ্য করতে পারি। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমি দুপুরের রান্নাটাও শেষ করে নিলাম। আজকে আর তেমন কিছু শেয়ার করলাম না, আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম একটু হালকা করে শেয়ার করি আপনাদের সঙ্গে যে আমি আজকে দুপুরে কী রান্না করেছিলাম। আমি রান্না করেছিলাম ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, তারপর করেছিলাম ছোটো মাছের একটা চচ্চড়ি, আর এখানে পালং শাকের চচ্চড়িও করলাম, তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্নাবাড়িও শেষ, বাবু তো পরীক্ষা দিতে চলে গেছে। আমি দুপুরে রান্না শেষ করে একটু ফ্রিজ পরিষ্কার করে নিলাম, সেটার ভিডিও করা হয়নি। শীতের দিন আসছে, ফ্রিজে বেশ বরফ জমেছিল, তো ভাবলাম বেশি শীত পড়ার আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই, বেশ বরফও জমে গিয়েছে। তো ওটার ভিডিও করা হয়নি। তারপর তো আমি গোসল শেষ করে নামাজটাও আদায় করে নিয়েছি। তো ভাবলাম পরে একটু বেশ ক্ষুধাও লাগলো, ভাবলাম ফ্রিজে রুটি করা আছে, আমি রুটিটা একটু সেঁকে নিই, তারপর রুটি নিয়ে একটু ছাদেও যাব, বসে বসে চুলটাও শুকানো হবে, আমার রুটিটাও খাওয়া হবে। আসলে আমার এরকম মাঝে মধ্যে হয়, খুবই রুটি খাওয়ার ক্রেভিং হয়, সেটা দুপুর হোক, রাত হোক, সকাল হোক, কোনো সময় লাগে না, রুটি আমার এতটাই পছন্দ। তো আমি ফ্রিজে রুটি বানিয়েই রাখি, যখনই ইচ্ছা করে তখন একটু হালকা ভেজে সেঁকে নিই, তারপর নিয়ে খেয়ে ফেলি, তারপর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো এই তো আমি তো ছাদে চলে আসলাম, এসে সর্বপ্রথম মাথায় আগে গামছা পেঁচানো ছিল, সেটা চুল থেকে খুলে নিলাম, নিয়ে তো সেটা নাড়িয়ে দিলাম, দিয়ে এখন ভাবলাম যে না, এখন রুটিগুলো গরম থাকতে থাকতে খেয়ে ফেলি, তারপর গাছগুলোর দিকে খেয়াল করব। তো আসলে সকালবেলায় এখন একটু ব্যস্ত থাকি, সেজন্য ছাদে সকালে খুব কম উঠে আসা হয়। যদিও আজকে সকালে একবার উঠে এসেছিলাম অ্যালেক্সামণিকে নিয়ে, খুবই বায়না ধরেছে ছাদে আসার জন্য, শুধু দরজার সামনে বসে থাকে, আমার দিকে তাকায় আর গেট খোলার ইশারা করে। ওগুলো যদি কখনো সম্ভব হয় ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব, হয়তো বিশ্বাস করেন না আমার কথাতে, কিন্তু আসলেই মুখ দিয়ে কথা না বলেও সে কখন কী চায় সব বোঝা যায়। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার রুটির খাওয়া শেষ হয়ে গেল, তারপর তো আমি গাছগুলো দেখছি। তো এই তো আমি নার্সারি থেকে যে ফুলকপি বাঁধাকপির চারাগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবগুলো চারাই বেঁচে গেছে, একটা শুধু মনে হয় একটু হয়েছে, দুর্বল হয়েছে, কিন্তু দেখা যাক কী হয়। এদিকে তো ধনের বীজ ফেলেছিলাম, সেই ধনের বীজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে। তারপর নার্সারি থেকে যে টমেটোর চারা নিয়ে এসেছিলাম, সেগুলোতেও ফুল চলে আসছে। তো আমি ছাদে বসে বসে ভাবলাম যে দেখি আপনাদের সঙ্গে আজকে আমার বাগানের একটু আপডেট শেয়ার করি। এদিকে আমার গোলাপ গাছে একটা গোলাপও ফুটেছে। আমার কিন্তু যত ফুল আছে তার মধ্যে গোলাপ সবথেকে পছন্দের ফুল, আর সেটা যদি হয় এরকম লাল গোলাপ, তাহলে তো কথাই নেই। আমার গোলাপ তো এমনিতেই পছন্দ, সব ফুলই পছন্দ, কিন্তু তারপরেও থাকে না স্পেশাল একটা প্রিয় ফুল। তো আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ, সে গোলাপটা আবার লাল। আমার কাছে বেশ কয়েক রকমের গোলাপের কালার ছিল, এখন অতটা নাই, এখন শুধু দুইটা তিনটা আছে। তো এই তো আমি তো দেখলাম এদিকে মরিচ গাছগুলোতেও মরিচ দু একটা করে আসা ধরেছে। তারপর এইদিকে লাইয়ের গাছে তো ফুল আসছে, এখনও লাইয়ের জালি বের হয়নি।
তো দেখি লাইয়ের মনে হয় গাছটা একটু চিরে দিতে হবে, মানে দিলে হয়তো তার সম্ভাবনা থাকবে। মানে আমি আর কি নার্সারিতে, তারপর আমি যে দোকান থেকে গাছ কিনি সেখান থেকে শুনেছিলাম যদি এরকম লাইয়ের গাছে যদি ফুল আসে ফল না আসে তাহলে গাছটা একটুখানি চিরে দিতে হয়। তো এখনও দিইনি, দিব। পর বিকালে একটু বাইরেও বের হয়েছিলাম। প্রথমে তো সোনার দোকানে আসলাম, এসে সোনার দোকানে একটু কাজ ছিল, সে কাজটা শেষ করে চলে আসলাম গাছের দোকানে। ভাবলাম শহরের মধ্যে যেহেতু আসছি কয়েকটা গাছ কিনে নিয়ে যাই। তো এখান থেকে দেখছিলাম কি গাছ নেওয়া যায়। চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে না, ক্যাপসিকামের গাছ কয়েকটা কিনি, কারণ আমার ক্যাপসিকামের গাছগুলো খুব একটা মানে ভালো হয়নি। তো আবার নতুন করে কয়েকটা নিয়ে আসি। তো এই তো আমি গাছ কিনে নিয়ে তো বাসার দিকে চলেও এসেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।